হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম অসম্ভব মজার রান্নার একটি রেসিপি নিয়ে, আর তা হচ্ছে এগ মাসালা। এটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি 6 থেকে 7টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ডিম নিয়ে ছুরি দিয়ে এভাবে কেটে নেব। প্রতিটা ডিম এভাবে কেটে নিতে হবে। এভাবে কেটে নিলে রান্না করার সময় দেখতে অনেক সুন্দর লাগবে এবং ডিমের গায়ে মশলা ভালো করে ঢুকতে পারবে। এভাবে সবগুলো ডিম কেটে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মশলা তৈরি করে নেব। সেজন্য এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 10 থেকে 11টির মতো কাঠবাদাম। এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণ টক দই। এখন একে একে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে ব্লেন্ড করে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে যে কোনো বাদাম ব্যবহার করা যাবে। তো মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর একে একে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এইরকম কম তেলে ডিমটা ভেজে নিলে তেল ছিটে গায়ে আসার ভয় থাকে না। ডিমটাকে কড়া করে ভাজা যাবে না, হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে। এবার ডিমগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার এর মধ্যে 2টা এলাচ ও ছোট 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেলটা উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব। তেলটা উপরে উঠে আসলে এ পর্যায়ে তৈরি করে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এখন মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আরো ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
এখন একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে যত বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন এটা খেতে তত বেশি মজার হবে, তাই একটু বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন। তেল যখন উপরে ভেসে আসবে তখন এর মধ্যে একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন টমেটো কুচি দিতে। টমেটো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তেলটা যখন উপরে উঠে আসবে এ পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। টমেটো এবং টক দইয়ের ব্যালেন্স ঠিক রাখার জন্য এ পর্যায়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলাটা ঘন হয়ে যাওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা ছাড়া 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে সামান্য পরিমাণ বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এ পর্যায়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি এবং চিনি ভালো করে মিশিয়ে নেব। যখন ধনিয়া পাতা মিশে যাবে, তেল এইরকম উপরে ভেসে উঠবে, ওই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর ঝোল আরো ঘন হয়ে যাবে। এখন চুলা বন্ধ করে পরিবেশনে চলে যাচ্ছি। ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল মজাদার এগ মাসালা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।